হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এবং মিনি ভিডিওতে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মেহেদি হাসান, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন যাব আমার গাড়িটা বের করার জন্য। তারপর গাড়িটা বের করে এসে আজকে কোথায় যাই সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন আগে গাড়িটা বের করে আসি, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। চলে আসলাম পার্কিংয়ে আমার গাড়িটা নেওয়ার জন্য। এখানে দেখেন এটার দামি দামি গাড়ির সাথে আমার একটা কম দামি গাড়ি, যার যেটা ভালো লাগে আর কি। আমার এত বাইকের প্রতি নেশা নেই, সেই জন্য আমি বাইক নিয়ে তো করি না। যেরকমই হোক সেটা বাইক হলে হলো, চললে। যদি কখনো আপনাদের দোয়া বা ভালোবাসা থাকে, ফেসবুক থেকে কিছু করতে পারে হয়তো বা এরকম গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করবো। এখানে দেখেন পরপর কতগুলো গাড়ি, কিন্তু দামি দামি গাড়ি। তো আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য আসলাম। সেটা হলো যে এই জায়গাটার মধ্যে আমি আগে কখনোই আসিনি। এটা হলো যে রংছড়ি যাওয়ার পথে একটা রাস্তা। আর রংছড়ি বলতে কি রামজাদে যাওয়ার আগে, অনেক আগে। তো এই একটা মানে এটা একটা গ্রামের মতোই। তো এখানে দেখেন অলরেডি ধান চাষ চলতেছে এদিকে। তো আজকের ভিডিওটা মূলত এখানে সামনে যেয়ে দেখবো কি আছে না আছে। এই তো রাস্তা। তাহলে চলেন সামনের দিকে যাওয়া যাক, দেখি কি আছে সামনে। কোনো কিছু দেখাবার মতো থাকলে ইনশাআল্লাহ দেখাবো, আর দেখাবার না থাকলে যে জায়গা যাওয়ার কথা সেই জায়গায় চলে যাব। গ্রামীণ পরিবেশ দেখেন। এখানে পাহাড়ের মাঝে যেটুকু সমতল জায়গা আছে সেখানে ধান গাছ অলরেডি লাগানো হয়েছে। এখানে বসত বাড়ি আছে, এই দেখেন সুন্দর সুন্দর অনেক গরু আছে। তো সামনে আর যাব না, যেহেতু অনেকগুলো পাড়া আছে যেগুলোতে যাওয়া অনুমতি নেই, অনুমতি থাকে না, ওদের অনেক কিছু মানে তারা। তো সেজন্য আর বেশি দূরে যাব না। তো চলেন ঘুরেই যাই, দেখি কি আছে আর সামনে। এখানে অনেকগুলো ভুট্টা গাছ দেখছি, সে ভুট্টা গাছের বাগানগুলো আপনাদেরকে একটু দেখাই। এই পরিবেশটা একটু দেখেন, নিস্তব্ধ, কি সুন্দর তাই না? আর এখানে এগুলোকে আমাদের গ্রাম ভাষায় জ্বালা বলে। এখান থেকেই গাছগুলো উঠাইয়া তারপরে যেখানে ক্ষেত করছে, মানে ধানের জমি আছে, সেখানে গিয়ে লাগানো হয়। এটা সম্পূর্ণ ধানের জমি। তো এখানে এখন আর থাকবো না। ভুট্টা গাছ দেখবেন, ওই দেখেন ভুট্টা গাছ এখানে আছে। তারপর আমার পিছনে আছে অনেকগুলো গাছ। তো ওখানে মানুষজন কাজ করতেছে, আবার কিছু মনে করবে সেই জন্য ভিডিও করলাম না। তো চলেন আমরা এখন যাবো রামজাদি। রামজাদি যে রোডটা আছে ওই রোডে অনেক দিন যাওয়া হয় না। তো ওখানে যাব, আর আজকে ভিডিওটা ওখানেই শেষ করবো। তাহলে চলেন এখন এখান থেকে রামজাদি যাওয়া যাক। আর পরিবেশটা একটু দেখেন, চমৎকার একটা পরিবেশ, যেটা না দেখলে আপনারা মিস করবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন রামজাদি ওঠার সিঁড়ি। এখন রামজাদি স্বর্ণ মন্দিরগুলোতে যাওয়া নিষেধ, কোনো না কোনো কারণে বন্ধ করে দিয়েছে। এটা রামজাদি রোড। রামজাদি বলতে আমি এখন আছি রংছড়ি উপজেলায়। এটা রংছড়ি ধরে যে একটা ব্রিজ আছে, ব্রিজের পর থেকে রংছড়ি এলো রামজাদি যাওয়ার আরেকটা রাস্তা। দেখেন রামজাদি আরেকটা রাস্তা, সবগুলোই বন্ধ আছে এখন আপাতত। চলেন একটু সামনের দিকে যাই, গাছের জন্য দেখা যাচ্ছে না রামজাদিটা। যে গাছটা দেখতেছেন এই গাছটা অনেক পুরাতন একটা গাছ ছিল। দেখেন এই গাছটাকে কেটে একদম ফেলে দিয়েছে। কিন্তু আমি অনেক দিন আসা হয় না, অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে আসা হয় না। এই গাছটার মধ্যে কত যে টিয়া পাখি ছিল ভাই, বিশ্বাস করে এত যে সুন্দর লাগতো এই জায়গা আসলে। এই ব্রিজটা, এটা হলো রংছড়ি যাওয়ার পথে আরেকটা ব্রিজ। তো এখান থেকে চলে যাব, যে আপনাদের আরও কিছু জিনিস দেখাবো, যে জিনিসগুলো আমার চোখে লাগছে। ফুলটা কে কে চিনেন কমেন্ট করে যাইয়েন তো ভিডিওতে। এই ফুলটা দিয়ে আমরা কত যে খেলা খেলছি। এটা দিয়ে এটা আমাদের রশি বেঁধে উড়ানো যায় কত সুন্দরভাবে ফুলগুলো ফালা দেওয়ার পরে, কিন্তু যখন গাছে ফুলগুলো ফুটে আরো বেশি সুন্দর লাগে। অসাধারণ না? এইখানে পরিবেশটা দেখুন, এক পাশে ধান ক্ষেত, আরেক পাশে তুলা গাছ। এগুলো মনে হয় শিমুল তুলা নেই কি তুলা গাছ বলা হয়। এই তুলাগুলোও চাষ করা হয় আমাদের এখানে। আর এখানে একটা আমার লাইফে আমি এত বড় ওভারব্রিজ কখনো দেখিনি। এখানে রামজাদি থেকে আরেকটা ওদের মন্দির হচ্ছে, সেই মন্দিরে যাওয়ার জন্য বিশাল একটা ওভারব্রিজ করছে। যদি পারি এটা ভিডিওর মধ্যে তুলে ধরবো আপনাদের মাঝে। তো দেখেন এখানে কি নিস্তব্ধ, মানুষের কাজ করতেছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।